হ্যালো বন্ধুরা, মিমা ফ্রেন্ড বিউটি টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে করোনা ভাইরাস দ্বারা কোন কোন মানুষেরা বেশি আক্রান্ত হতে পারে, এই ভাইরাস দ্বারা সংক্রমিত হলে করণীয় কি, আর কিভাবে এই ভাইরাস থেকে নিজেদেরকে নিরাপদে রাখা যায় তা নিয়ে কথা বলবো। এই জন্য আপনাকে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে। কিন্তু এর আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং সিডিসি এর রিপোর্ট অনুযায়ী প্রথমত যেসব মানুষদের ইমিউনিটি সিস্টেম খুব দুর্বল তারা এই করোনা ভাইরাস দ্বারা খুব তাড়াতাড়ি সংক্রমিত হতে পারে। এক্ষেত্রে আমরা এখন প্রশ্ন করতে পারি, ইমিউনিটি সিস্টেম কাদের দুর্বল তা বুঝবো কিভাবে? সাধারণত খুব সহজেই যারা অসুস্থ হয়ে পড়ে তাদের ইমিউনিটি সিস্টেম দুর্বল বলে ধারণা করা হয়। এছাড়াও যারা অ্যাজমা জাতীয় রোগে ভুগছেন, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, কিডনিজনিত রোগে ভুগছেন তারাও এই ভাইরাস দ্বারা সংক্রমিত হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে। এখন আমরা আসি এই কোভিড-19 রোগটি হলে করণীয় কি। যেসব মানুষেরা করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে পড়েছেন সবার আগে তাদেরকে আইসোলেশনে চলে যেতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে। এখন আমাদের অনেকের কাছে এই আইসোলেশন শব্দটি খুব অপরিচিত। আইসোলেশন যার অর্থ আলাদা করা বা বিচ্ছিন্নতা। এর মানে হলো রোগীকে সম্পূর্ণভাবে আলাদা একটি ঘরে রাখতে হবে যেখানে রোগী ছাড়া আর কেউ থাকবে না। সময় মতো খাবার এবং ঔষধ রোগীর ঘরে নির্দিষ্ট একটি স্থানে রেখে বেরিয়ে আসতে হবে। এরপর রোগী তা গ্রহণ করবে। যেহেতু এটি সবচেয়ে বেশি সংক্রমিত হতে পারে নিঃশ্বাস ও হাতের মাধ্যমে, তাই রোগীকে সর্বদা মাস্ক ব্যবহার করতে হবে এবং একটু পরপর সাবান দিয়ে হাত ধুতে হবে। এটি ইনফ্লুয়েঞ্জা জাতীয় রোগ, তাই কিছুক্ষণ পরপর গরম পানি, চা, কফি খেলে উপকার পাওয়া যাবে। যতবার সম্ভব দিনে গরম পানি দিয়ে গার্গল করতে হবে। তবে এক্ষেত্রে গরম পানিতে দারচিনি, লং, এলাচ, লেবু ইত্যাদি ফুটিয়ে সে পানি পান করলেও অনেক উপকার পাওয়া যাবে। বেশি বেশি করে ভিটামিন সি খেতে হবে, কারণ মনে রাখবেন ভিটামিন সি কিন্তু মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এভাবে করে কমপক্ষে 14 দিন রোগীকে আইসোলেশনে থাকতে হবে এবং নিজেকে সুস্থ মনে হলেও নির্দিষ্ট দিন পরপর কমপক্ষে 3 বার এই রোগ পরীক্ষা করতে হবে এবং যখনই পরপর 3 বারই নেগেটিভ রেজাল্ট আসবে তখন বুঝবেন আপনি সুস্থ। অনেক ক্ষেত্রে রোগীর শ্বাসকষ্ট হয়, তখন যত দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে এবং চিকিৎসা দিতে হবে। এই করোনা ভাইরাস রোগীর শরীরে প্রবেশ করে ধীরে ধীরে ফুসফুসকে আক্রমণ করে এবং খুব দ্রুত বংশবিস্তার করে। ফুসফুসে আক্রমণ করে রোগীর শ্বাস প্রশ্বাসে ব্যাপকভাবে বাধা সৃষ্টি করে, তাই দ্রুত চিকিৎসা না দিলে রোগী শ্বাসকষ্টে ভোগে এবং অবশেষে মৃত্যুবরণ করে। এখন আমরা আসি এ থেকে নিরাপদ থাকার উপায় কি। বাসস্থান মানুষের সবচেয়ে নিরাপদ জায়গা, তাই সর্বপ্রথম করণীয় কাজ হবে আমরা নিজ নিজ গৃহে অবস্থান করি, প্রয়োজন ছাড়া বাইরে না যাই। প্রয়োজনে বাড়ির বাইরে গেলে অবশ্যই মুখে মাস্ক এবং হাতে গ্লাভস ব্যবহার করতে হবে। হাতে গ্লাভস না পরলেও সাথে সবসময় হ্যান্ড স্যানিটাইজার বা হেক্সাজল জাতীয় হ্যান্ড রাব রাখার চেষ্টা করতে হবে। কোনোভাবেই বাইরে যে কোনো জায়গায় স্পর্শ করা হাত, চোখ, নাক, মুখে স্পর্শ করা যাবে না। যেহেতু এই করোনা ভাইরাসের উপরের লেয়ারটি লিপিড দ্বারা আবৃত, তাই তা সাবান জাতীয় পদার্থের সংস্পর্শে আসার সাথে সাথে ধ্বংস হয়ে যায়। তাই বাড়ির বাইরে থেকে এসে যথাসম্ভব দ্রুত সাবান দিয়ে হাত ধুতে হবে। হাঁচি, কাশি দেওয়ার সময় অবশ্যই রুমাল বা হাত দিয়ে নাক মুখ ঢেকে রাখতে হবে। বাইরে থেকে যেসব সামগ্রী আনা হোক না কেন তা ভালোভাবে পরিষ্কার করে রাখতে হবে। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনি কোনো করোনা রোগীর সংস্পর্শে যাচ্ছেন না ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ। তাই সচেতনতাই হতে পারে একমাত্র নিজেকে এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিরাপদে রাখার সবচেয়ে বড় উপায়। যেসব খাবার খেলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় সেসব খাবার বেশি বেশি খেতে হবে। তো বন্ধুরা, কোভিড-19 নিয়ে আজ এ পর্যন্তই।
কি কি খাবার খেলে আমাদের দেহ এই ভাইরাসের সাথে লড়াই করতে পারবে তা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত স্টে হোম, স্টে সেফ।